ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরাত আর-রহমানের কিছু আয়াতের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে নিয়ামত দান করেছেন, মানুষের উপর যে আল্লাহ তাআলা করুণা করেছেন, মানুষের প্রতি যে দয়া আল্লাহ তাআলা দেখিয়েছেন, এই দয়াসমূহের মধ্যে কিছু দয়া আল্লাহ তাআলা উল্লেখ করে তার বান্দাদেরকে তার দিকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। ওয়াকিমুল ওয়াজনা, তোমরা মানদণ্ড কায়েম করো, তোমরা সঠিক ওজন প্রতিষ্ঠা করো, বিল কিসতি, ন্যায়সঙ্গতভাবে, ওয়া লা তুখসিরুল মিজান, আর তোমরা ওজনে কম দিও না, মাপে কম দিও না। আমি এই মাপের ব্যাপারে গত জুমার আগের জুমায় বলেছিলাম যে মাপের কয়েকটা অর্থ আছে। শুধুমাত্র যে আমি দাড়িপাল্লায় মাপ দিলাম আর এই মাপে কম বেশি, এটা কিন্তু না। যার যার অবস্থান থেকে যে যে বিষয়ের সাথে এই প্রত্যেকটা বিষয়ে ওজন পরিমাপ এটা সঠিকভাবে করাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। ন্যায়সঙ্গতভাবে, পরিপূর্ণভাবে, একেবারে সঠিক ইনসাফ ভিত্তিক ভাবেই ওজনকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আকিম শব্দটি যারা কয়েকটা জায়গায় উল্লেখ করেছেন, তার ভিতরে একটা আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে কি করো? দাড়িপাল্লা কায়েম করো, ওজন কায়েম করো। তাহলে আমরা নামাজের ব্যাপারে সবাই কম বেশি হলেও যারা নামাজ পড়ি, কিছু মানুষ আমরা নামাজ আদায় করি,
হয়তো তার সংখ্যা 5%। কত পার্সেন্ট? 5%। আর জুমা হয়তো পড়ি সব মিলে 30-40% হতে পারে যারা আমরা জুমার নামাজ পড়ি। হয়তো 60-70% হতে পারে ঈদের নামাজ আদায় করি। এই হচ্ছে আমাদের নামাজীদের অবস্থা। তো বলা হচ্ছে যদি তাকে প্রশ্ন করা হয় নামাজ পড়েন না কেন, তাহলে উত্তর একটা আছে, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এটা হলো কি তাদের দাবি যে নামাজ পড়াটা এটা কোনো ব্যাপার না, নামাজ পড়া না পড়ার ভিতরে ঈমানের কোনো সমস্যা না। আমি একবার মুসলমানের ঘরে, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, ওই ঘরে আমি জন্মগ্রহণ করেছি, বাস এতটুকুই আমি মুসলমান হওয়ার জন্য যথেষ্ট, আমার আর কোনো কাজ বাজ নেই। কিন্তু আসলে কি বিষয়টা এটা? হ্যাঁ, আসলে বিষয়টা এটা না। কুকুরের ঘরে জন্মগ্রহণ করলে কুকুর হয়, বিড়ালের বাচ্চা হলে বিড়াল হয়, গরুর বাচ্চা হলে গরু হয়, গাধার বাচ্চা হলে গাধা হয়, বাঘের বাচ্চা হলে বাঘ হয়। কিন্তু মানুষের বাচ্চা হইলেই মানুষ বলেন হয় না। মানুষ হইতে গেলে তার ভিতরে মনুষ্যত্ব তৈরি করতে হয়। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, যাবে না। সেটা যদি যাইতো তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুইজনই নবী ছিলেন। কি ছিলেন? দুইজনই নবী ছিলেন। দুইজন নবীর সন্তানরা কি হয় নাই? মুসলমান হয় নাই। তাহলে কি বোঝা গেছে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যাবে না, যায় না, কোনোদিন যায়ও নি। ঠিক তেমনি ভাবে যে একজন ডাক্তারের ঘরে সন্তান হলেই সে ডাক্তার হয়ে যায় না, একজন শিক্ষকের ঘরে জন্মগ্রহণ করলেই শিক্ষক হওয়া যায় না। আবার কি হয়, একজন নবী না, একজন কাফের, সেই ঘরেও আল্লাহ তাআলা নবীর জন্ম দেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা। তার পিতা ছিলেন কে? একজন মুশরিক, তাই না? মুশরিক ছিলেন। তো সেই ঘরে আল্লাহ তাআলা জন্ম দিয়ে দেখাই দিলেন যে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায়। তাহলে শুধুমাত্র এতটুকু বললেই হবে না যে আমি মুসলমান। যে কথা বলছিলাম যে আমরা যারা এই 5% নামাজি আছি, এই 5% মানুষ নামাজ পড়লেও দুইটা বিষয় আমরা কাজ করি। একটা হচ্ছে আকিমুদ্দিন, আর একটা হচ্ছে আকিমুল ওয়াজনা বিল কিসত। ন্যায় দ্বন্দ্ব আমরা প্রতিষ্ঠা করতে পারি না, আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারি না। আর বাকি দুইটা একটা কাজ আমরা করি। আল্লাহ তাআলা একই শব্দ দিয়ে 3টা কাজ করতে বললেন। কয়টা? জোরে বলেন। 3টা কাজ করতে বললেন। আমি একটা কাজ করি আর 2টা কাজ করি না। তাহলে কি আমি কি পাকা মুসলমান হতে পারছি? যারা নামাজ পড়ে তাদের কথা বাদই দিলাম, যারা নামাজ পড়ি তাদের অবস্থা যদি এই হয়, যারা পড়ে না তাদের অবস্থা কোথায় গেছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ন্যায় দণ্ড প্রতিষ্ঠা করো, হক সত্যটাকে প্রতিষ্ঠা করো। আজকে এই জুমার নামাজের হক আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসা। এইটা যে আমি আযান হওয়ার পরেও আমি যারা এখনো যারা আমরা দুনিয়ার কাজে লিপ্ত আছি, বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক রাখছি, আমরা কি করছি? ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি। আমি জুমার যে হক আদায় করতে পারিনি, আমি জুমার হক নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলেন আকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায় সঙ্গতভাবে দাঁড়াও।
অফিসের টাইমের আগেই আমরা কি করি, অফিসে পৌঁছে যাই। আর আল্লাহ তাআলার অফিসের সময়সীমা দিয়ে দিয়েছেন যে আমার ঘরে তুমি কখন আসবা আর কখন বের হবা। এই আল্লাহর ঘরে কখন আসবো কখন বের হব, এই ব্যাপারে আমরা কি টাইম মেনটেন্স করি না। তাহলে আমরা কি হক নষ্ট করছি? কথা বলেন। আমরা কি ন্যায়দণ্ড প্রতিষ্ঠা করছি? অন্যদিকে পরে গেলাম, আগে নিজের থেকে শুরু করি। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছেন, নামাজে দাড়িপাল্লা আছে, সেটা কি? আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেমনি ভাবে আমাকে তুমি নামাজে দেখো, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো। তাহলে আল্লাহ রাসূলের নামাজের ভিতরে কি ছিল? খুশু ছিল, ধীর স্থিরতা ছিল, তাকওয়াপূর্ণ নামাজ ছিল। আমাদের কি সেটা হয়? হ্যাঁ, নামাজে রুকুতে দেরি করা, দুই সিজদার মাঝখানে দেরি করা, দাঁড়াইয়া দেরি করা, দুই সিজদার ভিতরে দেরি করা, স্থিরতার সাথে নামাজ আদায় করা আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে নামাজের অধিকার। দাড়িপাল্লা বলছে যে ব্যক্তি ঠিকভাবে নামাজ আদায় করলো না, সে কি করলো? নামাজের দাড়িপাল্লা ভেঙে দিল, নষ্ট করে দিল, সেখানে নামাজ আদায়। মুখের দাড়িপাল্লা আছে, মুখের দাড়িপাল্লা কি? মুখের দাড়িপাল্লা হচ্ছে আপনি সত্য কথা বলবেন। কি কথা বলবেন? হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। মুখ থেকে মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না, বেফাঁস কথা বলবেন না। এটা কিসের দাড়িপাল্লা? আমার কথা কি বোঝেন কি না? এটা কি দাড়িপাল্লা? মুখের দাড়িপাল্লা। এখন আমি যদি এটা ঠিক মতো ব্যবহার না করি তাহলে কি হয়েছে? মুখের দাড়িপাল্লা ভেঙে দিয়েছে, মুখের দাড়িপাল্লা নষ্ট করে দিয়েছে। চোখের দাড়িপাল্লা আছে, কানের দাড়িপাল্লা আছে, হাতের দাড়িপাল্লা আছে, পায়ের দাড়িপাল্লা আছে, চিন্তার দাড়িপাল্লা আছে। এখন ভাবেন যে আমরা আসলে কতটুকু প্রতিষ্ঠা করতে পারছি। আমরা শুধু মনে করি যে একজন যে ওজন দেয় ওই মনে দাড়িপাল্লা ওই পর্যন্ত শেষ না, ওটা শেষ না। সবখানে দাড়িপাল্লা আছে, সব জায়গায় আমদার করে নিয়ে আসতে হবে, সব জায়গায়। আপনি একজনের সাথে কথা বলবেন, একজনের সাথে ব্যবহার করবেন, ওখানে মার দাড়িপাল্লা ভেবেই কথা বলতে হবে, ব্যবহার করতে হবে। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না, এটা করার কোনো সুযোগ নাই। কারণ আপনার আমার যে ইচ্ছা শক্তি আমি কি করে দিয়েছি? বিক্রি করে দিয়েছি। কি করছি বলেন তো? বিক্রি করছি। কার কাছে? ওই যে আল্লাহর কাছে। কার কাছে? আমি যখন কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে এই যে কথাটা বলার সাথে সাথে আমার গলায় একটা রশি আমি বেঁধে দিয়েছি। কি বেঁধে দিয়েছি? একটা রশি। বলছে এই রশি যে গলার ভিতরে যে রশি, এই রশির যে আগা কার কাছে? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে ধরিয়ে দিয়েছি, আল্লাহ আমি তোমার হাতে কি করেছি? রশি পড়েছি, এখন তোমার হাতে আমি দড়ি ধরাই দিলাম, এখন তুমি যেদিকে টানবা আমি সেদিকে যাব। আমি যদি আল্লাহর নির্দেশের বাইরে চলি তাহলে মনে করতে হবে আমি কি ওই দড়ি ছেড়ে ফেলেছি, আমার গলায় রশি নাই, খুলে গেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এখন এটা ব্যবহার হবে কিসের অনুযায়ী? দাড়িপাল্লা অনুযায়ী। কি দিয়ে মাপবেন? জোরে বলে দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা ব্যবহার করি আপনাকে কি করতে হবে? জীবনটা পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আকিমুল ওয়াজনা বিল কিসত, ওজন করে ন্যায়দণ্ড প্রতিষ্ঠা করো। ওয়ালা তুখসিরুল মিজান, খবরদার দাড়িপাল্লা কম দিবা না, কম দেওয়ার কোনো সুযোগ নেই। সব জায়গায় যতটুকু দরকার ততটুকু দিবা। সিজদা করা দরকার
নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়ছি আমি, 2 রাকাত নামাজের ভিতরে 4টা সেজদা আছে। কয়টা? 4টা। যদি একটা কমাই দিই হবে? আচ্ছা একটা বাড়াই দিলাম হবে? হবে না। কেন হবে? কারণ ওটা মানদণ্ড ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, সুযোগ নেই। এভাবে করে করে রুকু আছে, 2 রাকাত নামাজে 2টা রুকু আছে। আমি চিন্তা করলাম যে রুকু তো 2টা দিয়ে লাভ কি, রুকু যেহেতু দেবো একটু বাড়াইয়ে দিই, তাহলে 2টার জায়গায় 4টা দিয়ে দিলাম, হবে? হবে। তা আমাকে কি করতে হবে? মানদণ্ড প্রতিষ্ঠা করতে হবে, ভাঙা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। এবার প্রত্যেকটা জিনিস, আপনি একজন পরিবারের কর্তা, একজন দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রত্যেককে। আমি আমার নিজের দায়িত্বশীল, 1 নম্বরে আমি কি নিজে দায়িত্বশীল। আমার পরে আমার হাতের হক আছে, আমার চোখের হক আছে, আমার চিন্তার হক আছে, আমার পেটের হক আছে, আমার নাকের হক আছে, আমার কানের হক আছে, সব কিছুর হক আছে। এই টোটাল বডির পরিচালক হচ্ছে আমি। পরিচালক কে? আমি। এটাকে আমি ঠিক করে পরিচালনা, এইটা হচ্ছে আমার দায়িত্ব। একজন সংসারে যখন যাবে তখন আপনি সংসারের যে পরিবারের যে সদস্য আছে তার প্রত্যেকের হক আলাদা আলাদাভাবে আদায় করে দেওয়া। একজন মেম্বার যখন মেম্বারি করবে তখন তার অধীনে যে ওয়ার্ডের যে লোকজন আছে তার সাথে কি করবে? দাড়িপাল্লা স্থাপন করবে। একজন ইউনিয়ন চেয়ারম্যান যখন হবে তখন কি করবে? সে ওই ইউনিয়নে দাড়িপাল্লা কায়েম করবে। যখন সে একজন উপজেলা চেয়ারম্যান হবে তখন কি করবে? উপজেলায় দাড়িপাল্লা স্থাপন করবে। একজন পার্লামেন্টে যখন যাবে তখন পার্লামেন্টে কি করবে? ন্যায়দণ্ড স্থাপন করবে। আর এরকম যদি প্রত্যেকে যার অবস্থান থেকে যদি ন্যায়দণ্ড মিজান যদি ন্যায়সঙ্গতভাবে প্রতিষ্ঠা করে তাহলে কোনো সমস্যা হবে? হবে? হবে। যার যার হক সে যথাযথভাবে পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুআকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুকসিরুল মিজান। তা বোঝা গেছে মিজান বলছেন সংক্ষেপে, আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। সংক্ষেপে যে কথা, আমরা প্রত্যেকটা বিষয়ে বিবেকের উপরে চিন্তা করব, কোরআন এবং হাদিস দিয়ে যে আমার এই কথা, আমার এই কাজ, আমার এই আচার আচরণ এটা কোরআন হাদিসের সাথে মেলে কিনা। সম্মানিত হাজির, এরপরে তো স্বাভাবিকভাবেই যে ওজনে তো কম দেওয়া যাবেই না, কারণ হযরত লূত আলাইহিস সালামের জাতিকে 2টা কারণে ধ্বংস করা হয়েছে। কয়টা? 2টা কারণ। একটা কারণ হচ্ছে তারা সমকামী ছিল, তাদের পরিবারের নারী থাকার পরেও তারা পুরুষের সাথে জিনায় লিপ্ত হতো, তারা সমকামীতে লিপ্ত হতো। আর একটা ছিল কি? তারা ওজনে কম দিত। এটা তার একটা মারাত্মক একটা অভ্যাস পরিণত হয়ে গেছে। ওজনে কম দিতেই হবে, যেভাবে হোক। আমাদের সমাজে দেয় না, কৌশল করে করে ওজনে কম দেয়। সেটা কি? হারাম, ধ্বংসের কারণ। এই জন্য এটা করা যাবে না। এরপর আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত বলেছেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আমি পৃথিবীকে স্থাপন করেছি সমস্ত সৃষ্টি জগতের জন্য। এটা শুধুমাত্র যে মানুষ বসবাস করবে এজন্য না, এইখানে যত সৃষ্টিজীব আছে সকলের জন্যই আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে আলাদা একটা মর্যাদা দিয়েছেন, আলাদা একটা সম্মান দিয়েছেন, আলাদা একটা তাদের পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাদেরকে বলা হয়েছে সমস্ত মাখলুকের ভিতরে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা জীব আমরা। আল্লাহ তাআলা এই যত সৃষ্টি আছে মানুষ বাদে সমস্ত মানুষের কাছ থেকে আমাদের ফায়দা নেওয়ার জন্যই আল্লাহ তাআলা এদেরকে তৈরি করেছে। আমরা সকলের কাছ থেকে ফায়দা নিয়ে থাকি, সকলের কাছ থেকে। এমন কোনো জিনিস নাই যেখান থেকে আমরা ফায়দা গ্রহণ করি। আমরা একটা মুরগি
সে বাচ্চা দেয়, ডিম দেয়, আমরা সেটা খেয়ে দেয়। আচ্ছা, আমাদের বাচ্চা যদি এরকম খাইতে দিলে আমরা তাদের কি করতাম বলে? একটা গরু সে ভূমিষ্ঠ মানে কি বলে গাভী বাচ্চা হওয়ার পরে সে দুধ দিতে শুরু করে। এই দুধটা কার জন্য? বাচ্চার জন্য। আমাদের মানব যারা আছে, মানুষ যখন সন্তান ভূমিষ্ঠ করে তখন তার কি হয়, তার স্তরে দুধ আসে। এই দুধটা পান করে কে? তার সন্তান। তাহলে একটা গাভী যখন তার কি করলো, একটা বাচ্চা প্রসব করলো, তার ওলানে দুধ আসলো, এই দুধটা ওই বাচ্চাকে না খাই কারা? আমরা মানুষরা। ওই আল্লাহ তাআলার কাছে কি কখনো অভিযোগ দিয়েছে যে আল্লাহ, এই যে আমার পরে তো জুলুম হয়ে যাচ্ছে, তুমি এই সন্তান আমি দিলাম, আমার সন্তানকে না খাওয়া এই মানুষগুলো সব খাই বলছে, আল্লাহ হবে না, চলবে করছে নাকি আন্দোলন? এরকম দেখেন হাজারো হাজারো মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেটা মানুষের জন্য ফিদা হয়ে যাচ্ছে, মানুষের জন্য একেবারে নিবেদিত হয়ে যাচ্ছে, মানুষের কাছে হার মানছে, মানুষের সামনে একেবারে রুটিন করছে, মানুষের উপকার দিচ্ছে সবসময়। কই তারা তো কোনো অভিযোগ দিচ্ছে? আল্লাহ তাআলা বলছেন যে আমি সমস্ত মাখলুকের জন্য পৃথিবীটা তৈরি করেছি, সমস্ত মাখলুকের জন্য। এই জন্য কোনো মাখলুককে কষ্ট দেওয়া যাবে না। আপনার যদি প্রয়োজন হয় শরীয়ত সম্মতভাবে আপনি জবাই করে খেয়ে ফেলেন, বা আপনার খাওয়া দরকার খান, কিন্তু কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। কোনো মাখলুককেই কষ্ট দেওয়া যাবে না। এটার কোনো অধিকার আপনাকে আমাকে দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলেছেন ফিহা ফাকিহুম ওয়া নাখলু যাতুল আকমা, আমি সেখানে তৈরি করেছি, রাখিছি যে ফাকিহাতুন ফল-মূল, ওয়া নাখলু এবং হচ্ছে খেজুর গাছ, যাতুল আকমা যেটা আবরণ বিশিষ্ট। আল্লাহ তাআলা ফল তৈরি করেছেন, নানান ফল, কত ফল, যে ফলের কোনো শেষ নাই, কোনো শেষ নাই, যে কত ধরনের ফল আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর নিত্য নতুন ফল আর কি হচ্ছে আল্লাহ তাআলা দিচ্ছেন, যে ফলগুলোর নাম আজ থেকে 20 বছর আগে অনেক মানুষ জানতো না। হয়েছে না বলে? অনেক ফল আছে যেগুলো 20 বছর আগে কেউ কল্পনাও করেনি, এই ধরনের ফল পৃথিবীতে আছে। কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা তৈরি করেছেন। কাদের জন্য করেছেন? মানুষের জন্য করেছেন। আর মানুষ কি করবে? এগুলো খাবে আর কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। কিন্তু মানুষ এগুলো খায় ঠিক, কিন্তু শুকরিয়া আদায় করে না। সবাই হাজির, আল্লাহ তাআলা বলছেন আমি তাতে রেখেছি ফলমূল, খেজুর গাছ, যার খেজুর হচ্ছে আবরণযুক্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান, আর রয়েছে ওয়াল হাব্বু মানে শস্য, যুল আসফি যার উপরে আছে খোসা, আবরণ, ভুসি, আর রায়হান এবং রয়েছে সুগন্ধিযুক্ত ফুল। আল্লাহ তাআলা কি করেছে? এই যে গম বলে, এই যে তারপরে কি বলে যে ধান বলে, এই ধান থেকে যে আমরা চালটা নিয়ে আসি, আনার পরে ওই কি হয়? ভুসি হয়, কুড়া হয়, তুষ হয়। বলছে এগুলো কি করে? এগুলো আমার অন্তঃপ্রাণের খাবার হিসেবে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আগে বললেন যে আমি কি করেছি? এই পৃথিবীকে সমস্ত মাখলুকের জন্য তৈরি করেছি। এরপর বলেন যে আমি তোমাদের জন্য এই জিনিস রেখেছি, এখান থেকে তোমরা খাবে, আর তোমাদের অধীনস্থ যে প্রাণীগুলো থাকবে তাদেরকেও খাও। সুবহানাল্লাহ। সেগুলোকে যদি তুমি না খাও তাহলে তো সেগুলো বাঁচবে না, আর সেখান থেকে তুমি উপকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর তোমাদের জন্য রেখেছি রায়হান, সুগন্ধিযুক্ত ফুল। পৃথিবীতে ফুলের পছন্দ করেন এমন মনে হয় লোক কমই আছে নাকি? নানান ফুল যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ করে বিভিন্ন জায়গা থেকে ছুটে চলে। এটা মানবীয় একটা আকর্ষণ। আল্লাহ তাআলা এগুলো তৈরি করে দিয়েছেন মানুষের জন্য, যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা লাভ করে এবং তার রবকে চেনার চেষ্টা করে। একই মাটি, একই জায়গায় গাছ লাগাইলে একটা থেকে ফুল বের এলো, আরেকটা থেকে ফল বের এলো। ফলের কত ধরন,
আমরা যদি মাটি খোঁড়ার চেষ্টা করি 1 মাইল 2 মাইল 5 মাইল 10 মাইল একটা ফল পাওয়া যাবে? কোথা থেকে আসে? কোথা থেকে আসে এগুলো? কে দিল? এটাকে কখনো আমরা চিন্তা করি? পাই আর খাই, চিন্তা করার চেষ্টা করি যে আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন এবং আপনার আমার জন্য সুন্দর সুন্দর জিনিসগুলো আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আমাদেরকে দান করলেন। এই জন্য আমাদের কি করা দরকার? আল্লাহ তাআলা এরপরেই বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, হে মানুষ এবং জিন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করে রেখেছি, যে নিয়ামতের তোমরা গুণে শেষ করতে পারবে না, বলে এত এত নিয়ামত দিয়েছি, বলো কোন নিয়ামতটা তুমি অস্বীকার করো? সুবহানাল্লাহ, কোন নিয়ামত অস্বীকার করবো? আল্লাহ যে সুস্থ রেখেছেন, এটা কি একটা নিয়ামত না? বলেন কত বড় নিয়ামত! চিন্তা করলে হয়রান হয়ে যেতে হয় যে আপনার আমার চাইতেও সুন্দর সুচ্ছিরি স্বাস্থ্যবান মানুষ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মেনটেন করে সহায় রাখছে। 10 দিন 15 দিন পরে তাকে কঙ্কাল ছাড়া কিছুই মনে হয় না, আছে না? তাহলে আল্লাহ তাআলা যে আমাকে সুস্থতা নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন, আমার উপরে করুণা করেছেন, রহমত করেছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আমি তো সবসময় অভিযোগ দিতেই, আল্লাহ আমাকে এই দেয় না, সেই দেয় না, উঠে গেছে, সেই গেছে। আপনি তো ভালো আছেন, এটাই তো বড় নিয়ামত, এটাই তো বড় শুকরিয়ার বিষয় যে আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা বেডে শুয়ে রাখেন নাই, হাসপাতালে নিয়ে যান নাই, বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য আপনি আমি কি করেছি? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? এই যে তোমাদেরকে আমি ফল-ফুল খাওয়াচ্ছি, তোমাদের জন্য পশু পাখি তৈরি করেছি, যেগুলো তোমরা ভক্ষণ করে থাকো, বলো এর কোন জিনিসটা তুমি তৈরি করেছো আর এই কোনটাকে তুমি অস্বীকার করো? আছে কোনো অস্বীকার করার কিছু? হ্যাঁ, কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনাকে আমাকে স্মরণ করাই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেছেন, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ তাআলা বলেছেন, খালাকাল ইনসান, আমি মানুষ তৈরি করেছি। আর কি করেছি? কি দিয়ে? মিন সালসালিন কাল ফাখার, পোড়া ঠনঠনে মাটি দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। এখানে ঠনঠনে মাটি দিয়ে তৈরি করার অর্থ হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আমাদেরকে সরাসরি মাটি দিয়ে বানায় নাই, কিন্তু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাটি দিয়েই কি হয়েছে? বড় হয়েছে। কিভাবে? যে আমরা যা খাই, পৃথিবীতে যা কিছু খাই না কেন, সকল কিছুর উৎপত্তি কোথায়? মাটিতে। মাটি ছাড়া কোথাও কোনো উৎপাদন নাই। সব কিছুর সাথে সম্পর্ক কার? মাটির সম্পর্ক। বলছে পিতা মাতা এই মাটির জিনিস খাওয়ার পরে তাদের ভিতরে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়েছে, আর এই শুক্রাণু ডিম্বাণু আল্লাহ তাআলা এক জায়গায় করে দিয়েছেন। এরপরে ওইখান থেকে আমি জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করার পরে আমি জীবনে যতগুলো খাবার খেয়েছি সবার সাথে কার সম্পর্ক? তাহলে আমি কার তৈরি? মাটির তৈরি। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমরা সবাই মাটির তৈরি। আল্লাহ তাআলা বলেছেন, ঠনঠনে মাটি দিয়ে কি করেছি? ইনসান তথা মানুষ তৈরি করেছি। কুরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 7 জায়গায় 7 ধরনের কথা বলছেন। এই বলার পিছনে কারণ কি? আপনার ঘরে রান্না হয় অনেক সময়, একটা তরকারি রান্না করবো। এখন যদি কেউ বলে যে আমার বাসায় আগুন দিয়ে তরকারি রান্না করা হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? সত্য। আবার কেউ যদি বলে যে আমার বাসায় পানি দিয়ে তরকারি রান্না হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? আবার কেউ যদি বলে যে না আমার বাসায় লবণ দিয়ে তরকারি রান্না হয়েছে, এটা কি সত্য কিনা? আবার যদি কেউ বলে না আমার বাসায় ঝাল দিয়ে তরকারি রান্না হয়েছে, সত্য কিনা? সব কিছুর মিশ্রণ। তরকারি শুধু একটা জিনিসের নাম না, কিসের নাম? অনেক কিছুর সমন্বয় তৈরি একটা দিনের নাম কি? তরকারি। তাহলে আল্লাহ তাআলা কখনো
বলছেন যে আমি মাটি দিয়ে তৈরি করেছি, কখনো বলছেন পোড়া মাটি দিয়ে তৈরি করেছি, কখনো বলছেন শুক্রাণু দিয়ে তৈরি করেছি, কখনো বলছেন যে আমি তোমাদেরকে কি করেছি যে আমার যে ডিম্বাণু এবং শুক্রাণু দিয়ে তৈরি করেছি। এভাবে করে করে বিভিন্ন সাইড দিয়ে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছেন তার মানে তোমাদের এই সৃষ্টির ভিতরে অসংখ্য উপাদান রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় সেই কথাগুলো উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছিল যে ঈসার জন্মটা কেমন, বলেছে এটা হচ্ছে আদমের মতো। আদমকে যে আমি তৈরি করেছি তার কোনো চেহারা, সুরাত, আকৃতি, কোনো ডিজাইন, কোনো ফর্ম কিছুই ছিল না। ছিল? কিছুই ছিল না। তিনি ওটাকে আকৃতি দিয়েছেন, তাকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামের যে সৃষ্টিটা হয়েছে আল্লাহ তাআলার নির্দেশে হযরতে মারিয়াম আলাইহিস সালামের মাতৃগর্ভের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ফুঁক দিলেন, আর ফুঁকের সাথে সাথে তার পেটের ভিতরে কি হলো, সন্তানের রূপ চলে গেল, আর সেখান থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়া চলে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি যাকে ইচ্ছা তাকে তেমনি ভাবে তৈরি করবেন। এটা আপনার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, কোনো ক্ষমতা নেই। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন ডান পা বাম পা জোরে হাড্ডি দিয়ে। এখন সবাই এই জন্য একটা কথা বলে অনেকে যে পাঁজরের হাড্ডি না হলে বিয়ে হয় না, এই কথাটা ঠিক না। কিন্তু পাঁজর কার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? হাওয়া আলাইহিস সালামের ক্ষেত্রে। ওই যেমন মাটি ঘটনা কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে, অন্য কারোর সাথে সরাসরি না। পাঁজরের হাড্ডির সম্পর্ক কার সাথে? আদমের সাথে। ওই আপনার যদি পাঁজরের হাড্ডি দিয়ে বানাইতো তাহলে তো আপনার একটা পাঁজরের হাড্ডি কম থাকতো, আছে নাকি? বলবেন যে না আমার একটা কম আছে, সবার তো একটা কম থাকার দরকার ছিল, আছে কম নাই। তার মানে এই কথাটা কি না সঠিক নয়। বলা হচ্ছে যে তাদেরকে বাম পাঁজর দিয়ে তৈরি করা আছে, তার মানে তার ভিতরে কিছু একটা পাকা আছে। এই জন্য নারীদেরকে আপনি যদি একেবারে ঢিল ছেড়ে দেন তাহলে সে বেয়ারা হয়ে যাবে, আর যদি খুব টাইট দেন তাহলে ভেঙে যাবে। খয়রুল উমুরি আওসাতিহা, এর মাঝামাঝি রাখতে হবে। টাইটও যাওয়া যাবে না, আর একেবারে কি ঢিলও ছাড়া যাবে না, মধ্যম পন্থায় তাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন এরপরে আল্লাহ তাআলা আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদা খালকাল ইনসান মিন তিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, যিনি তিনি সুন্দর তার সৃষ্টিকে আকৃতি দিয়েছেন। ওয়া বাদা খালকাল ইনসান মিন তিন, আর তিনি মাটি থেকে সৃষ্টির সূচনা করেছেন। মানুষের সূচনা কি দিয়ে? মাটি দিয়ে আল্লাহ তাআলা প্রথমে তৈরি করেছেন। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি আঠালো মাটি দিয়ে মানুষকে তৈরি করেছি। আবার আরেক জায়গায় তিনি বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন মাইন মাসনুন। আল্লাহ তাআলা বলেছেন আমি আবার কি করেছি, একেবারে মাসনুন দিয়ে মানুষকে তৈরি করেছেন। আরেক জায়গায় তিনি বলেছেন যে কাল ফাখার খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি কি করেছি রূহ উৎকারের মাধ্যমে মানুষকে তৈরি করেছি। এভাবে আল্লাহ তাআলা আরো বলছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইদা সাওয়াইতাহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাইদু লাহু সাজিদিন। আমি যখন বললাম ফেরেশতাদেরকে যে কি করো, যে তুমি আমি যখন আদমকে সৃষ্টি করব তখন তোমরা কি করবা, আদম আলাইহিস সালামকে তোমরা ফেরেশতারা সবাই কি করবা, সিজদা করবা। এভাবে আল্লাহ তাআলা এখানে বলার চেষ্টা করেছেন। এরপর 7 নম্বর যেভাবে বলছেন যে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এভাবে আল্লাহ তাআলা 7টা জায়গায় 7 ভাবে মানুষ সৃষ্টির বর্ণনা করেছেন। এর কারণ কি? এর কারণ যদি আমরা চিন্তা করি যে আমাদের সৃষ্টি সামনে কিভাবে হইল, সূরাতুল মুমিনুনের 11 নম্বর আয়াতের পর থেকে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন।
এর কারণ হচ্ছে মানুষ যেন বোঝার চেষ্টা করে যে তার একজন কি আছে, রব আছে। তার কি আছে? একজন রব আছে, যে রব এত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করেছে। সবাই তো হাজির। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকাল জান্না মিন মারজিম মিন নার, আর আমি জিনকে তৈরি করেছি অগ্নিশিখা দিয়ে, আগুন দিয়ে। জিনের তৈরি কি দিয়ে? কিসের? আগুনের তৈরি। আর মানুষ হচ্ছে মাটির তৈরি। এই জন্য আযাজিল তথা ইবলিসকে যখন বলা হয়েছিল যে চিন্তা করো, তখন সে বলছে যে না, আমি চিন্তা করবো কেন, আমি আগুনের তৈরি, আমার কি গতিবেগ কোথায়? উপরের দিকে। আর মাটির গতি কোথায়? নিচের দিকে। আমি উঁচু শ্রেণীর লোক হয়ে কেন আমি নিচু শ্রেণীর দিকে কি করবো? চিন্তা করবো। এটা কি? অহংকার। এটা করা যাবে না। আল্লাহ তাআলা এরপর বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, যে আমি তো তোমাদের সৃষ্টি করলাম, এইভাবে সৃষ্টি করলাম, তাহলে কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? সবাই হাজির। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি হচ্ছেন দুই মাশরিক আর দুই মাগরিবের রব। দুই মাগরিব কেন বলা হয়েছে? অর্থাৎ দুই পূর্ব দুই পশ্চিম। দেখবেন যে শীতকালে যে সূর্য ওঠে আর অস্ত যায়, আর গরমকালে যে সূর্য অস্ত যায় এক গতিতে যায় না, এক জায়গায় দিয়ে যায়। শীতকালে সূর্য ওঠে এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে চলে যায়, আর গরমকালে কি মাঝামাঝি টান মারে, মাঝের ওঠে মাঝে যায়। অর্থাৎ সে সময় কি থাকে? দিন বড় থাকে। আর শীতের সময় দিনটা কি থাকে? ছোট থাকে। কেন থাকে? ওই সাইড দিয়ে তাড়াতাড়ি চলে যায়, এই কারণে দিনটা ছোট হয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন দুই মাগরিবের দুই মাসিকের মালিককে আল্লাহ। সায়েন্টিফিক বিষয়, এখানে সায়েন্স ঢুকাইছে। বলছে যে কোরআন কি না সায়েন্সের কিতাবটা, কিন্তু থিওরি দেওয়া আছে। কি দেওয়া আছে? যাতে করে মানুষ চিন্তা করতে পারে যে কোরআনুল কারীমের যে প্রথম আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সেটা একটা সায়েন্টিফিক, একটা বায়োলজি কিতাব, জীবন বৃত্তান্ত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে জীববিজ্ঞান, বায়োলজি। বিজ্ঞানের কিতাবটা কিন্তু সূত্র আল্লাহ তাআলা ধরাই দিয়েছেন। তুমি যে রবের ইবাদত করবা, তার নামে যে করবা, কেন করবা? কারণ তোমাকে সে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে দুই মাসিক এবং দুই মাগরিব, এর ভিতরে কি আছে? সায়েন্স আছে। সায়েন্স এখন গবেষণা করে বলতেছেন যে এটা কি ঠিক, যে গরমকালে সোজাসুজি যায় আর কি সোজাসুজি অস্ত, আর শীতকালে কি করে? ওই কোণে করে দিয়ে আবার ওই কোণে যাইব। রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? বলো। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র সূর্য যেখানে যতটুকু সেট করা দরকার ততটুকু সেট করে দিয়েছেন। যে চন্দ্র যদি যেখানে আছে ওইখান থেকে হাত পায়ে যদি নেমে যেত নিচে, তাহলে পৃথিবীর সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। আবার বেশি না, 8 কিলোমিটার যদি উপরে উঠে দিতেন তাহলে পৃথিবী সব বরফ হয়ে যেত। স্রষ্টাকে আল্লাহ। আবার চন্দ্র যেখানে সেট করছে যদি নিচে নামতো, তাহলে যে মাধ্যাকর্ষণ শক্তির ফলে পানি কি হতো? উতলিয়ে উঠতো, আর বন্যায় মানুষ তলিয়ে যেত। পানি ছাড়া কিছুই থাকতো না পৃথিবী। সেট করছেন কে? আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলার সামনে আমাদেরকে নত হওয়া দরকার। এরপর আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। দুইটা সমুদ্র একই জায়গায় আল্লাহ তাআলা মিলিত করে ওটার মাঝখানে একটা বাঁধ তৈরি করে দিয়েছে। বলছে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, বলছে উভয়ের মধ্যে রয়েছে একটা বাঁধ, একটা আড়াল, একটা প্রাচীর। বলছে পৃথিবীর কেউ সেটা দেখতে পায় না। সুবহানাল্লাহ। কেউ দেখতে পায় না। বলছে এক জায়গার পানি আরেক জায়গার সাথে মিশে যায় না। বলছে যে এক জায়গার পানি যদি আরেক জায়গায় যায় সাথে সাথে সেটা কি হয়ে যায়? রিফাইনারি হয়ে যায়। একবার সাথে সাথে মুহূর্তের মধ্যে রিফাইনারি হয়ে সেটা বৃষ্টি হয়ে যায়,
আর যদি লবণের ভেতরে ঢোকে মিষ্টি পানির সাথে সাথে লবণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কে তৈরি করছে? পৃথিবীর কেউ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারলো না যে এই মাঝখানে যে আল্লাহ তাআলা কথাটা বললেন যে আমি একটা প্রাচীন তৈরি করেছি, প্রাচীনটা কি জিনিস এটা কোনোদিনই কেউ আবিষ্কার করতে পারে না। সময় তো হাজির রবকে আপনার আমার রব, তিনি মহান। তার মতন পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে না, আপনাকে আপনার পছন্দ করে এমন কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। তার কাছে কি করা উচিত? নত হওয়া উচিত। আল্লাহ তাআলা এরপরে বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো। লবণ পানি আর মিষ্টি পানি কেন বানাইছেন? লবণ পানি বানানোর পিছনে একটা কারণ আছে। আমাদের এই সমাজে যত আবর্জনা, ময়লা, মরা জিনিস আছে, এই জিনিসগুলা নষ্ট করার জন্য লবণ পানি একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটা যখন সমুদ্রে যে তলায় যায় তখন এগুলা কি হয়ে যায়? গলে নষ্ট হয়ে তার জাম যত থাকে সব কিছু নষ্ট একটা বস্তুভূত হয়ে যায়, পানির সাথে মিলে মিশে একাকার হয়ে যায়, আর জীবাণু থাকে না, আর এটা দিয়ে বিষাক্ত থাকে না, সব কিছু নষ্ট করে দেয়। এই যদি সমুদ্র যদি লবণ না থাকতো তাহলে কি এটা হতো না? আপনার আমার শরীরে রোগ বাসা বাঁধত, আপনার আমার অসুস্থ হয়ে পড়তাম। আল্লাহ তাআলা এটা করে দিয়েছে। মাঝে মাঝে বন্যা দেন, এই বন্যাটা মাঝে মাঝে নিয়ামত হয়। এটা সবসময় যে গজব হয় এটা কিন্তু না, মাঝে মাঝে নিয়ামত এগুলো পরিষ্কার করে। মাঝে মাঝে দেখবে যে মানুষের যখন দাস্তবমি হয়, দাস্তবমি হলে অনেক সময় শরীর ভিতরে যত পচা জিনিস থেকে বের হয়ে যায়, বের হওয়ার মাধ্যমে মানুষ কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। এটা একটা নিয়ামত। সবসময় সব রোগ যে বিপদ তা কিন্তু না। আর প্রত্যেকটা মুমিনের যে বিপদ আপদ আসে, আল্লাহ রাসূল বলেছেন এমনকি মানুষের পায়ে যদি একটা কাঁটা ফোটে, বলছে কাঁটাটাও হচ্ছে মুমিনের জন্য গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। গুনাহ মাফের কারণ হয়ে যায়। এই জন্য সব কিছু গজব না, আবার সব কিছু কিনা নিয়ামত না। কখনো কখনো নিয়ামত হয়, কখনো কখনো গজব হয়। সময় তো হাজিরিন।